শুধুমাত্র কাবলি ছোলা দিয়েই বানিয়ে নিতে পারো ইভিনিংয়ের এরকম সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি, যেটা প্রোটিনে ভরপুর আর ওয়েট লস জার্নির জন্য কিন্তু ভীষণই উপযোগী। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তো আমি কাবলি ছোলাগুলো আগের দিন রাতেই ভিজিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল, সাথে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ বেকিং সোডা। সোডা দিলে কিন্তু চানা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইবার এটা প্রেসার কুকারে 4 থেকে 5টা হুইসেল দিলেই ঠিক এই রকম সেদ্ধ হয়ে যাবে। এইবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হলেই এগুলোকে ভালো করে মেখে নেব। তোমরা চাইলে ম্যাশারের ইউজ করে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে পারো। সবকটা চানা ভালোভাবে মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি আর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে এর মধ্যে আদা কুচি আর ধনে পাতারও ব্যবহার করতে পারো, তবে আমি এর মধ্যে খুব বেশি কিছু ব্যবহার করছি না। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আমচুর পাউডার, হাফ পাতিলেবুর রস। এইবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ বেসন। এইবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। এইবার হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিয়ে এরকম ছোট ছোট টিক্কির আকারে আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে এগুলোকে গড়ে নিতে পারো। তো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার সব কটা টিক্কি রেডি হয়ে গেছে। তোমরা চাইলে ওপরে একটু ব্রেড ক্রাম্বস বা সাদা তিল লাগিয়ে নিতে পারো, কিন্তু আমি এটাকে আজকে একেবারে প্লেন বানাবো। তো চলে যাচ্ছি এবার পরের স্টেপে। একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হলেই ওপর থেকে এই টিক্কিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে। এইবার একটু সময় নিয়ে ধৈর্যের সাথে এপিট ওপিট উল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তেলের পরিমাণটা কিন্তু যতটা কম ব্যবহার করা যায় ততটাই ভালো। সেই ক্ষেত্রে তোমরা ননস্টিক কড়া বা আয়রনের কোনো রকম কড়াইতে এটাকে করতে পারো। তো দেখতেই পাচ্ছ একটা সাইড কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এইবার এগুলোকে আবারও উল্টে দিয়ে 2-3 বার একই প্রসেসে ভাজলে আমাদের এই টিক্কিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। এইবার এগুলো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে বাকি যে কটা টিক্কি আছে সেগুলোকেও একই প্রসেসে ভেজে নেব। যারা চ্যানেলে ভিডিও দেখো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের মতামতগুলো অবশ্যই জানাবে। আর চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে টিক্কিগুলোকে আবার দিয়ে দিচ্ছি। আবারও এগুলোকে এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এবার থেকে যখন তোমরা বাড়িতে কাবলি ছোলা দিয়ে কিছু বানাবে তখনও অবশ্যই কিন্তু সামান্য পরিমাণ কাবলি ছোলা তুলে নিয়ে এরকম স্ন্যাক্স রেসিপি অবশ্যই বানিও। এটা কিন্তু বড় থেকে ছোট সবাই খেতে পারে। আর যারা ওয়েট লস জার্নিতে আছে তাদের জন্য কিন্তু খুবই উপযোগী একটা রেসিপি। তো
রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের কীরকম লাগলো। আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো এবার এখানে আমার সব কটা টিক্কি রেডি হয়ে গেছে। এইবার এগুলোকে আমি কাসুন্দি আর সসের সাথে পরিবেশন করব। তোমরা চাইলে এখানে ধনেপাতার চাটনি দিয়েও এটাকে পরিবেশন করতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।